হিন্দু ধর্মের অন্যতম মহামন্ত্র হরে কৃষ্ণ। এই মন্ত্রের প্রবর্তক স্বয়ং চৈতন্য মহাপ্রভু। কিন্তু আমরা অনেকেই জানি না কে এই চৈতন্য মহাপ্রভু, আসল রহস্য কি, তার জন্ম পরিচয় কি, প্রতিভা লুকিয়ে ছিল তার মধ্য। চলুন ভিউয়ার্স, আজকের পর্বে জেনে আসি তার সম্বন্ধে বিশদ আলোচনা। চৈতন্য চরিতামৃতের গ্রন্থের বর্ণনা অনুযায়ী 1486 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি দোল পূর্ণিমার রাত্রে চন্দ্রগ্রহণের সময় নদিয়ার নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন। তার পিতামাতা ছিলেন অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপের অধিবাসী জগন্নাথ মিশ্র ও মাতা শচী দেবী। শ্রী চৈতন্যদেবের পূর্বপুরুষরা ছিলেন পূর্ব বাংলার শ্রীহট্টের আদি বাসিন্দা। তার পিতা জগন্নাথ মিশ্র শ্রীহট্ট থেকে দক্ষিণবঙ্গের নবদ্বীপে অধ্যয়ন ও সংস্কৃত শাস্ত্র চর্চার জন্য এসে বসতি স্থাপন করেন। চৈতন্যদেবের পিতৃদত্ত নাম ছিল বিশম্ভর মিশ্র। শৈশবাবস্থায় তার পিতৃবিয়োগ ঘটে। প্রথম যৌবনে তিনি ছিলেন স্বনামধন্য একজন পণ্ডিত। তার প্রধান আগ্রহের বিষয় ছিল সংস্কৃত গ্রন্থাদি পাঠ ও জ্ঞান অর্জন। ব্যাকরণ শাস্ত্রে ব্যুৎপত্তি অর্জনের পর মাত্র 20 বছর বয়সে তিনি ছাত্রদের অধ্যয়নের জন্য একটি টোল স্থাপন করেন। তর্কশাস্ত্রের নবদ্বীপের নিমাই পণ্ডিতের খ্যাতি ছিল অবিসংবাদিত। জপ ও কৃষ্ণের নাম কীর্তনের প্রতি তার আকর্ষণ যে ছেলেবেলা থেকেই বজায় ছিল তা জানা যায় তার জীবনের নানান কাহিনী থেকে। তার প্রথম পত্নী লক্ষ্মীপ্রিয়া দেবীকে বিয়ের পর একবার সিলেটে গিয়েছিলেন। পূর্ববঙ্গে পর্যটনকালে লক্ষ্মীপ্রিয়া দেবীর সর্পদংশনে মৃত্যু ঘটলে তিনি মায়ের অনুরোধে নিজের অনিচ্ছা সত্ত্বেও বিষ্ণুপ্রিয়া দেবীর জলগ্রহণ করেন। এরপর গয়ায় পিতার পিণ্ডদান করতে গিয়ে স্ত্রী বিয়োগাতর নিমাই তার গুরু ঈশ্বরপুরীর সাক্ষাৎ পান। ঈশ্বরপুরীর নিকট তিনি গোপাল মন্ত্রে দীক্ষিত হন। এই ঘটনা নিমাইয়ের পরবর্তী জীবনের গভীর প্রভাব বিস্তার করে। বাংলায় প্রত্যাবর্তন করার পর শিক্ষাভিমানী পণ্ডিত থেকে কৃষ্ণ ভাবনাময় ভক্তরূপে তার অপ্রত্যাশিত মন পরিবর্তন দেখে অদ্বৈত আচার্যের নেতৃত্বাধীন স্থানীয় বৈষ্ণব সমাজ আশ্চর্য হয়ে যান। হিন্দু ধর্মের জাতিভেদ উপেক্ষা করে তিনি সমাজের নিম্নবর্গীয় মানুষের বুকে জড়িয়ে ধরে হরিবোল ধ্বনি বিতরণ করতেন এবং হরিনাম প্রচারে খোল করতাল সহযোগে অনুগামীদের নিয়ে নবদ্বীপের রাজপথে নগর সংকীর্তনে বের হতেন। অত্যাচারী জগাই ও মাধাইকে তিনি তার ভক্তে পরিণত করেছিলেন। তার প্রভাবে মুসলমান হরিদাস ঠাকুর বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন। নবদ্বীপের শাসক চাঁদ কাজীও তার কাছে আনুগত্য স্বীকার করেন নিমিষেই। তিনি জাতিভেদের অসারতা দেখানোর জন্য শূদ্র রাম রায়কে দিয়ে শাস্ত্র ব্যাখ্যা করেছিলেন। মাত্র 24 বছর বয়সে কাটোয়ায় কেশব ভারতীয় নিকট সন্ন্যাসব্রতে দীক্ষিত হওয়ার পর নিমাই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গ্রহণ করেছিলেন। মহারাজা প্রতাপ রুদ্র চৈতন্যদেব ও তার সংকীর্তন দলের পৃষ্ঠপোষকে পরিণত হয়েছিলেন। ভক্তদের মতে জীবনের শেষ পর্বে চৈতন্যদেব ভক্তিরসে আপ্লুত হয়ে হরিনাম সংকীর্তন করতেন এবং অধিকাংশ সময়ই ভাব সমাধিস্থ থাকতেন। 1533 খ্রিস্টাব্দের আষাঢ় মাসের শুক্লা সপ্তমী তিথিতে রবিবার পুরীধামে মাত্র 48 বছর বয়সেই তিনি লীলাবসান ঘটান। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তন, সৃষ্টিকর্তার রূপ রস লীলা আস্বাদন এবং জনগণের মাঝে এটা বিতরণ করা শুধুমাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রেরিত কোনো ব্যক্তির মাধ্যমেই ঘটতে পারে। তাই এর থেকে আমরা সহজেই অনুধাবন করতে পারি তিনি আর কেউ নন, স্বয়ং ভগবান সৃষ্টিকর্তার প্রেরিত আমাদেরই জন্য আশীর্বাদ স্বরূপ।